আগা খান পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি স্থপতি কাশিফ মাহবুব চৌধুরী তার নতুন মনোগ্রাফ মেডিটেশনস ইন এন্ট্রপি দ্য ওয়ার্ক অফ কাশিফ চৌধুরী আরবানা এর গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে স্থপত্যকে জলবায়ু ভূপ্রকৃতি এবং সমষ্টিগত স্মৃতির প্রতি এক গভীর ও সংবেদনশীল প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেছেন। সম্প্রতি ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা বলরুমে অনুষ্ঠানটি আয়োজন করে আরকি কানেক্ট। অনুষ্ঠানে নিজের বক্তব্যে পরিবেশগত ঝুঁকি ও সামাজিক দায়বদ্ধতার প্রেক্ষাপটে গড়ে ওঠা প্রায় ৩ দশকের স্থাপত্য চর্চার অভিজ্ঞতা তুলে ধরেন কাশিফ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের মতো অঞ্চলে স্থপত্যকে কেবল রূপ বা নান্দনিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না, বরং জলবায়ু চাপ, মানুষের সহনশীলতা এবং স্থানিক বাস্তবতার প্রতি অর্থবহ সাড়া দেওয়াই এর মূল দায়িত্ব। তিনি আরও বলেন, গত প্রায় ২০ বছর ধরে জলবায়ু সংবেদনশীল সামাজিক প্রকল্পের কাজের অভিজ্ঞতা থেকে এই বইটি লেখা হয়েছে, যেখানে বর্তমান সংকট ও বাস্তবতা তুলে ধরা হয়েছে। আমরা জানি যে আগামী ৩০-৪০ বছরের মধ্যে আমাদের দেশের অনেকটাই পানির নিচে চলে যাবে। আমাদের প্রথম থেকেই খুব ইচ্ছা ছিল যে ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টগুলো নিয়ে কাজ করা। আমরা ২০০৫ থেকে বা গত ২০ বছর যাবত এই ধরনের প্রকল্পে কাজ করে এসেছি। তো আমাদের বইটাতে অনেকগুলো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটার নামই হচ্ছে ক্রিটিক্যাল রেসপন্স। তার মানে আজকে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি আসলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। এটা হয়তো আমরা বুঝতে পারছি না, কারণ আমরা ঢাকায় থাকি বা শহরে থাকি বা চিটাগাংয়ে থাকি, এই শহরগুলো কিছুটা উঁচু, কিন্তু আমরা আসলে আমাদের দেশ এই সমুদ্র থেকে শুরু করে রংপুর পর্যন্ত অ্যাভারেজ কিন্তু আমাদের মাত্র ২৫ মিটার, মানে ৮০ ফিট। এটা হচ্ছে আমাদের ঢাল। মানে এখন যদি সত্যিকার অর্থে ১০০ মিটারের একটা সুনামি আসে, আমাদের পুরো দেশটাই নিচে চলে যায়। এটা হচ্ছে একটা আমাদের রিয়ালিটি। স্থপতি কাশিফ চৌধুরী বলেন, এই বইটি কোনো স্থাপত্য অবয়বের উদযাপন নয়, বরং এটি একটি প্রক্রিয়ার প্রতিফলন, যেখানে সংযম, প্রেক্ষাপট এবং সহমর্মিতা থেকে স্থাপত্যের জন্ম হয়। বইটি লেখার পেছনের ভাবনা ও দৃষ্টিভঙ্গি সংক্ষেপে তুলে ধরেন প্রথিতযশা এই স্থপতি। স্থপতি কাশিফ চৌধুরীর গুরুত্বপূর্ণ এই বইয়ে তুলে ধরা হয়েছে সীমিত সম্পদে মনোরম স্থাপত্যের রহস্য। কম বাজেটে কিভাবে আলো ছায়াকে নকশার প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা যায়, গ্রামমুখী চিন্তা ও শহরমুখী অভিবাসনের বিপরীতে গ্রামে ফিরে যাওয়ার উদ্যোগ ও সেখানকার ছোট ছোট সামাজিক প্রকল্পগুলো তুলে ধরা হয়েছে কাশিফ মাহবুব চৌধুরীর বইটিতে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবরার সমাজ পরিবেশগত বাস্তবতার গভীরে প্রথিত স্থাপত্য চিন্তার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কাশিফ চৌধুরীর কাজ প্রমাণ করে নকশা কিভাবে জলবায়ু পরিবর্তন ও নগরায়নের চ্যালেঞ্জের প্রতি বুদ্ধিপ্ত ও সংবেদনশীল প্রতিক্রিয়া জানাতে পারে। শিক্ষা উপদেষ্টা বলেন, খুব সাবলীল একটি বই লিখেছেন, যেটি খুব তথ্যবহুল। সীমিত সম্পদ ও ভূপ্রকৃতির কাঠামো বিশ্লেষণ করে অবকাঠামো নির্মাণ করার বিষয় তুলে ধরেছেন। নির্মাণ কাজের খরচ কমানোর সহজ পদ্ধতি তুলে ধরার পাশাপাশি আলো ও বাতাসের অপূর্ব সমন্বয় করেছেন। অনুষ্ঠানে জলবায়ু বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আইনুন নিশাদ বলেন, পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের আরও কঠিন বাস্তবতা আগামী ৫০ বছর পর মানুষকে চ্যালেঞ্জ জানাবে। এর ফলে খাদ্য নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবর্তনের এই ঝুঁকি মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে। অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও আগামীর চ্যালেঞ্জ মাথায় রাখার পরামর্শ দেন তিনি। বাংলাদেশ ২০১৭ পরে থেকে কিন্তু খালি আমদানি করছে, কারণ চাল তৈরি হচ্ছে না। আরও সামগ্রীরও ৩টাই মার খাচ্ছে। জ্যামাইকার পাশ দিয়ে যে ঘূর্ণিঝড় গেছে, তার জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ২২ ফুট। তার আগের বছর ফ্লোরিডাতে যে ঘূর্ণিঝড় হয়েছে, তার জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ১৭ ফুট। আমরা ১২ ফুট ১৩ ফুট ধরে আমাদের উপকূলে উই আর রেডি, কিন্তু ১২ ফুট ১৭ ফুট জলোচ্ছ্বাস হলে কী হবে? ক্ষয়ক্ষতি হবে। আমি তো চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি ৭০ সনে ৫ লাখ লোক মারা গেছে। এবার ওদের ৫-এর পাশে আরেকটু শূন্য লাগাতে হবে। দ্যাট ইজ দ্য সিচুয়েশন। আমরা রেডি না, আমরা কিন্তু জানি। বাংলাদেশ ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের প্রফেসর ডক্টর শামসুল ওয়ারেশ বলেন, আর্কিটেকচার শুধু একটি অবকাঠামো নয়, এটি বড় দায়িত্ব। Cities are built on architecture.
And architecture is made by architects. And architecture, in that sense, is the only reality, only art that can create reality. এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অধ্যাপক আবু সাইদ মোহাম্মদ আহমেদ বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশি স্থপতিদের যোগ্যতার প্রমাণ হিসেবে এই বইটি উদাহরণ হতে পারে। It's not a book only, it's a journey. The journey started for Bangladesh, I should say. It must ended up in North Pole and South Pole. It means our architecture, আমাদের architecture আমরা সারা দুনিয়াতে স্প্রেড করে দিতে পারবো থ্রু দিস বুক, যা আমাদের মাটি, মানুষ, আমাদের ক্লাইমেট চেঞ্জ, আমাদের চ্যালেঞ্জগুলোকে নিয়ে বলবে। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিস্টার রেটো রেঙ্কলি বলেন, কাশিফ চৌধুরীর এই বইটি আগামী দিনের স্থাপত্য শিল্পের জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। সুইজারল্যান্ডের জুরিক ভিত্তিক প্রকাশনা সংস্থা পার্ক বুকস থেকে প্রকাশিত মেডিটেশনস ইন এন্ট্রপি কাশিফ চৌধুরীর কাজের ওপর প্রথম পূর্ণাঙ্গ মনোগ্রাফ। 500 পৃষ্ঠার বেশি এই গ্রন্থে স্কেচ, নকশা, আলোকচিত্র ও বিশ্লেষণধর্মী লেখার মাধ্যমে গত 30 বছরের স্থাপত্য চর্চা নথিবদ্ধ করা হয়েছে। এতে বিভিন্ন ধরন ও পরিসরের 18টি বাস্তবায়িত প্রকল্পের ইতিহাস অন্তর্ভুক্ত রয়েছে। বইটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপত্য আলোকচিত্রী হেলেন বিনের আলোকচিত্র এবং কেনেথ ফ্র্যাম্পটন, উইলিয়াম জে আর কার্টিস, রবার্ট ম্যাককার্টার, আইনুন নিশাদ ও ফিলিপ উশপ্রুংয়ের সমালোচনামূলক প্রবন্ধ সংযোজিত হয়েছে।